গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 12 জুলাই শুক্রবার। অনির্বাণ ওখানে ফ্রেশ হচ্ছে, আমি এখন চা বানাবো। আজকে আমার আর চা খেতে ইচ্ছে করছে না, তো ওকে বানিয়ে দেবো। আজকে মাসি আসবে, মাসির নাকি জ্বর হয়েছে। অনির্বাণ ওই জন্য বললো যে ছাড়ো, আমাকে রান্না করে দিতে হবে না, আমি বাইরে কিছু একটা খেয়ে নেবো, রুটি তরকারি আর কি। বললাম না করে দিই, তোমাকে বাইরে খাবার খেতে মনে করলাম। বললো না, বাসন কুসন সব মাজা আছে তোমার, তারপরে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার আছে। তো ওরও এবার লেট হয়ে যেতে পারে না, কারণ ওসব করতে গিয়ে রান্না করতে অনেকটা লেট হয়ে যেতে পারে। তো ওই জন্য বললো যে ঠিক আছে, আমি আজকে বাইরে খেলে রোজ তো তুমি করে দাও, কি আছে একদিন বাইরে। ঠিক আছে, তাহলে খেয়ে নিবি। তো এখন আমি ওর জন্য চা বানাই। মশাই ফ্রেশ হয়ে গেছে। গুড মর্নিং। এই যে চা খাচ্ছেন উনি। আজকে সারফিরাই তো নাম না মুভিটা, হ্যাঁ রিলিজ হচ্ছে। এবার আমার আর ওর না দেখতে যাওয়ার ইচ্ছা, ঠিক আছে। ট্রেলারটা খুব ভালো লেগেছে আমাদের দুজনের, কিন্তু যখনই ও টিকিট বুক করতে যাচ্ছে, মানে রাত্রি 8টা থেকে একটাও শো নেই। লাস্ট শো আছে 5:30 না, বিকেলে 5:30টাতে। এবারে তো আমাদের হবে মানে, কারণ ওর অফিস আছে না, অফিস থেকে তো আসতেও পারবে না। আর রবিবারে 5:30 মানে দেখো কাজ থাকে সকালবেলা, সে খেতে খেতে আমাদের একটু লেট হয়ে যায়, তারপরে একটু রেস্ট নিতে হয়। কখন যাবো বলো তো, সে 5টার থেকে আর হবে হতো না। জানি না কী হবে, দেখা যাক কী হয়। তারপরে আবার সকালে 8:30 থেকেও শো আছে ওটার, তাই না? সকালে 8:30টার সময় দেখছি দুজনে, এবার আমি আরো পুরো সোল্ড আউট। আমি ভাবছি অত সকালে কারা সিনেমা দেখতে যায়, তাই না বলো? পুরো সোল্ড আউট। আমি বলছি হায় এরা, মানে এখানে দুটো তোমার সিনেমা হল আছে, দুটো সিনেমা হল না, প্রথমটাতে গোলদিকে মনে হচ্ছে খালি 8টা থেকে শো আছে। পরে দুদিনই, কালকেও পুরো ফুল, রবিবারও পুরো ফুল। মানে কি বলবো, আর 5:30 থেকে শো আছে, জানি না যেতে পারবো। টিকিট কাটাই হয়নি, করবে গো বলো, কি করবে? হ্যাঁ, কারণ ওই রাত্রিবেলা হলে না আমাদের দুজনেরই সুবিধা। ও অফিস থেকে চলে আসার পরে আমি যেতে পারবো, এবার আমারও কোনো কাজ থাকলে সমস্ত কিছু মিটিয়ে যেতে পারবো না। দেখা যাক কী হয়। এখন আগে অফিসে বেরিয়ে গেছে, আর ও আজকে ম্যাগি খেয়ে গেছে। আমিও ম্যাগি খাবো, ওর যেমন হয়ে গেছে। এই যে দেখো এখন ম্যাগি হচ্ছে, তো খেয়ে নিয়ে তারপরে এই যে দেখো কত বাসন, সমস্ত কিছু মাজতে হবে নিজে, তারপরে আমি স্নানেতে যাবো। আমার কাজ সব হয়ে গেছে, একটু শুয়েছিলাম কারণ কোমরটা একটু ধরে গেছিলো না, ওই জন্য। তো এখন বিছানাটা ভালো করে আমার গোছানো হয়নি, তো এখন গুছিয়ে নিয়ে তারপরে স্নানেতে যাবো। আমার স্নান হয়ে গেছে, এখন বসে বসে একটু টিভি দেখবো। আর আজকে দুপুরে খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে, তোর জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর মাছ ভেজে নেব, ব্যাস হয়ে যাবে। আমি লাঞ্চ করে নিলাম, আর তোমাদেরকে লাঞ্চের মেনুটা দেখাতেই ভুলে গেছিলাম না, মানে গেছি। আমার তো জানো লাঞ্চে কি ছিল, খিচুড়ি আর মাছ ভাজা, আর কিছু ছিল না। তাও দেখাটা ভুলে গেছি না, তো কেমন কেমন লাগছে। আবার বলছি এখানকার এই যে এগুলো একটু অ্যাভয়েড করেছো, কারণ জানো তো ওয়েদার মেঘলা হয়ে আছে, কিছু করার নেই, শোকাবে না। তো ওই জন্য আর কি পাখা চালিয়ে সমস্ত কিছু শোকাতে দিচ্ছি। বিকেল হয়ে গেল, তাড়াতাড়ি যেন সব টাইমগুলো কেটে যাচ্ছে, মনে হলো এই দিনটা শুরু হলো। দেখো, আর হয়েছে পারিয়াই তো নাম, মনে হয় না পরিয়া, কি একটা নাম না। মুভিটা তো বেরিয়েছে, দুপুরবেলা একটু দেখছিলাম, তারপরে এত ঘুম পাচ্ছিল আর পারছিলাম না দেখতে। তারপরে একটু ফোনটা রেখে হালকা করে একটু ঘুমালাম, তারপরে বেশ ঠিকঠাক লাগছে। তো এবার চলো বাসনগুলো মেজে নিই, মানে দুপুরে খাওয়ার জন্য আর কি যেগুলো লেগেছিল, তো ওগুলো মেজে নিয়ে তারপরে রান্না শুরু করব। আজকে চিকেন করবো রান্না, তো চিকেনটা ম্যারিনেট করে 8 ঘন্টা মতো রাখতে হবে। তো বাসনগুলো আগে মেজে নিয়ে তারপরে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। আর আজকে ভালো মতো রোদ বেরিয়েছিল, জামা কাপড়গুলো সব ভিজেছিল, সব ভালোভাবে শুকিয়ে গেছে। আর একটা বাজে কেমন গন্ধ বেরোচ্ছিল, শুকাচ্ছিল না বলে, খুব সুন্দর এবার একটা গন্ধ বেরোচ্ছে। তো ব্যাস আমি সব জামা কাপড় তুলে নিতে চাই, যদি আবার বৃষ্টি চলে আসে হুট করে, তাহলে অসুবিধা হয়ে যাবে।
তো কাল থেকে আর বৃষ্টি নেই, তো রাস্তা পাস্তা একটু শুকনো হয়ে আছে, ভালো দেখা যাক কি হয়। এখানে যা বাসন ছিল সব মাজা হয়ে গেছে, আর এসে দেখে এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম। আমি এখানে চিকেনটা করতে শুরু করে দিয়েছি, এই যে এখন ভালো করে কষাচ্ছি চিকেনটাকে। আমার চিকেন পুরো রেডি। চিকেনের আমি অন্য কোনো রেসিপি বানাই না, এটা নর্মালি চিকেন কষা, খালি টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু একটু পেস্ট করে দিয়েছি। নুনটা মানে ঠিক আছে কি একটু চেক করলাম, তো বেশ খেতে ভালো হয়েছে। ঠিকই আছে, আমি ভাবছি রুটিটা বানিয়ে নিয়ে বাদ বাকি যে বাসনগুলো থাকবে ওগুলো মেজে, কারণ কালকেও মাসি আসবে কি বলতে পারছি, জ্বর হয়েছে না, তো সচেতন যাবে না একদিনের মধ্যে, ওই জন্য ভাবছি যেগুলো আপাতত এখনো একটু হয়েছে মানে রুটি করে নিই, তারপর ওগুলো সব মেজে নেবো, খালি খাওয়ার সময় দুটো থালা থাকবে আর কড়াটা থাকবে। তাহলে অনির্বাণ এসে গেছে অফিস থেকে, শরীর ঠিক আছে? এই যে খেতে বসে গেছি, অনির্বাণ খেয়ে দিয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছিল চিকেনটা? খুব ভালো সত্যি। আমাদের ডিনার হয়ে গেল, তাহলে আজকে তো ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।